হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। বেতন ডিএ নিয়ে কি বড় কোনো সুখবর পাবেন সরকারি কর্মীরা? দেখে নিন হিসাব। তবে কি ভালো খবর আসতে চলছে সরকারি কর্মীদের জন্য? চুপিসারে হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক। বেতন ডিএ নিয়ে বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির প্রতিনিধিরা। এই আবহে আর কয়েক মাসের অপেক্ষাতেই অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে বলে দাবি করা হয় সাম্প্রতিক বেশ কিছু রিপোর্টে। এর আগে 2014 সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। 2016 সালে সেটা লাগু হয়েছিল, অর্থাৎ 2026 সালেই তার মেয়াদ শেষ হতে চলেছে। 10 বছর অতিক্রান্ত হতে চলল। এই আবহে নয়া পে কমিশনের প্রয়োজন নিয়ে দাবি উঠেছে। সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয় নভেম্বরেই অষ্টম বেতন কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির প্রতিনিধিরা। সেই বৈঠকে সরকারি কর্মীদের তরফ থেকে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানানো হয়। উল্লেখ্য, এর আগেও এই মর্মে দুটি স্মারকলিপি সরকারের কাছে জমা দিয়েছিলেন সরকারি কর্মীরা। প্রসঙ্গত, এই জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির স্টাফ সাইড সচিব শিবগোপাল মিশ্র সংবাদ সংস্থা এনডিটিভিকে জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলেন কর্মচারীদের প্রতিনিধিরা। এদিকে সরকারি কর্মীরা আশা করছেন আগামী বছর বাজেটেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হতে পারে সরকারের তরফ থেকে। 2016 সালের আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডক্টর ক্রয়েডের ফর্মুলার ভিত্তিতেই 26,000 টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হলেও ন্যূনতম বেতন মাত্র 18,000 টাকা রাখা হয়েছিল। কর্মী সংগঠনগুলি দাবি করছে, গতবারের ফর্মুলা মানলে অষ্টম বেতন কমিশনে ন্যূনতম মূল বেতন বা বেসিক পে 18,000 থেকে বেড়ে 34,560 টাকা হয়ে যেতে পারে, অর্থাৎ দ্বিগুণের কিছুটা কম বাড়তে পারে মাসিক মূল বেতন। পাশাপাশি এই অনুপাতে বাড়বে মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালাওয়েন্স, হাউস রেন্ট অ্যালাওয়েন্স সহ আরও বিভিন্ন সব ভাতাও। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।